শিশু নিখোঁজের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি ফেসবুকে বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের নিখোঁজ দাবি করা পোস্টগুলো আমলে নিয়ে অনুসন্ধান চালায় পুলিশ। তদন্তে নিখোঁজ দাবি করা বেশিরভাগ শিশুকে পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে। চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের দাবিতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের ফ্যাক্ট চেকিং গ্রুপ ও পেজগুলো প্রত্যেকটি অভিযোগ যাচাই করে জানিয়েছে নিখোঁজের দাবি করা এই শিশুদের বেশিরভাগই নিজে থেকে পালিয়ে গেছে, তাদের আবার পাওয়াও গেছে। কিন্তু এরই মধ্যে ভাইরাল হয়েছে তাদের নিখোঁজ সংবাদ, যা ছড়ানো হয়েছে ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজ থেকে। পদ্মা সেতু উদ্বোধনের আগেও এমন গুজবে প্রাণ যায় বাড্ডার রেনু বেগম নামে এক নারীর। ফলে এবার শিশু নিখোঁজের গুজব ছড়ানোর পর থেকেই সক্রিয় হয় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলছে, নিখোঁজ দাবি করা বেশিরভাগ শিশুরই খোঁজ মিলেছে। গুজব নানা কারণে ক্ষতির কারণ হতে পারে, এমনকি হতে পারে প্রাণঘাতী। এই নজির আগেও দেখা গেছে, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই মাথা চাড়া দেয় গুজব। এ নিয়েই আজকের আলাপটা করতে চাই প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবিরের সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে। যে কেউ ব্যবহার করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম, খুব সহজ প্রাপ্য এখন স্মার্টফোন। এই ক্ষেত্রে এই যে দুদিন পর পর গুজব ছড়ায়, তা তো মানুষকে প্রভাবিত করবেই। আদৌ কি এর কোনো সমাধান আছে? একেবারে পরিপূর্ণ সমাধান আছে এই কথা বলা বোধহয় কারোর পক্ষে সম্ভব না। তবে একটা জিনিস হচ্ছে কি, যে একটা যখন মানুষের সামাজিক ব্যবহারের পরিবর্তন আসে, যেমন আমরা আগে ইন্টারনেট ব্যবহার করতাম, আমরা এখন করি, সোশ্যাল মিডিয়াগুলো এখন ভীষণ জনপ্রিয়। আমরা যে কোনো খবরের জন্য আমরা আবার সোশ্যাল মিডিয়া প্রতিদিনই খুব ফলো করি। হয়তো একটা পত্রিকা দিনে সকালে একবার দেখি, কিন্তু সোশ্যাল মিডিয়াটা কিন্তু কিছুক্ষণ পরপর দেখা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়েছে। কাজে এখানে যে কোনো তথ্য আসলে সেটা স্বাভাবিকভাবেই মানুষের আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। আর প্রশ্ন হচ্ছে গুজবের প্রশ্নটা নিয়ে। গুজবের মাত্রাটা সোশ্যাল মিডিয়ায় আসার পেছনে অনেকগুলো মোটিভেশন কাজ করে, এবং এই গুজব ছড়িয়ে এক ধরনের ব্যবসাও করে। এবং আপনি দেখবেন যে অনেক নিউজ এমনভাবে আসে যেটা দেখে মানুষকে ক্লিক করতে প্রলুব্ধ করে, এই জন্যে নিউজ আসে। যেমন আমি যে ছোট্ট একটা উদাহরণ দিই, যে আপনি একটা নিউজ দেখলেন যে অমুক নায়িকা তমুক নায়ককে বিয়ে করছে, আপনার প্রিয় নায়িকা, আপনি দেখতে গেলেন ব্যাপারটা। তারপর দেখা গেল একটা সিনেমায় অভিনয় করছেন, সেখানে অমুক নায়কের সঙ্গে তার একটা বিয়ের দৃশ্য আছে। তো এইরকমভাবে মানুষকে বিভ্রান্ত করে নিউজ প্রচারের একটা প্রবণতা আমরা সামাজিক যোগাযোগের ব্যাপক আকারে দেখছি। এমনকি প্রতিষ্ঠিত নিউজ মিডিয়ামগুলো এমনভাবে নিউজ করছে যেটা আসলে মানুষকে এক ধরনের বিভ্রান্তির ভিতরে নিয়ে যাচ্ছে। এই জায়গাটা আসলে একটা হচ্ছে, মানুষ যখন একটু অভ্যস্ত হয়ে যাবে, বুঝতে শিখবে, তখন তারা এগুলোকে অ্যাভয়েড করা শিখবে। এবং এটা আগের চেয়ে আমি বলবো যে প্রকোপ অনেকটা কমেছে, মানুষ সচেতন হচ্ছে আগের চেয়ে বেশি, ব্যবহারকারীরা। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে জিনিসটা শুনলে এক্সিস্টিং মিডিয়ারা একটু নাকশ হয়, সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে কনভেনশনাল যে মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়ায় বলি কিংবা টেলিভিশন মিডিয়ায় বলি, তারা কম্পারেটিভলি অনেক স্লোয়ার দেন সোশ্যাল মিডিয়া। একটা যৌক্তিক কারণ আছে, যেহেতু এখানে কিউরেটেড নিউজ আসে, একটু দেখে বিবেচনা করে করতে হয়। তারপরেও সেখানে গতিটাকে আসলে বাড়াতে হবে, না বাড়ালে গুজব ডালপালা মেলবেই। সেই জায়গা দুঃখিত, সেই জায়গাতে আসলে এই এক্সিস্টিং মিডিয়াদেরকে আসলে নতুনভাবে চিন্তা করতে হবে, এবং তারা যদি নিরপেক্ষ এবং সঠিক তথ্য দেয়, তাহলে এটা সহজেই আসলে মানুষ বিভ্রান্ত হবে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই এক্সিস্টিং মিডিয়ার জন্য ফ্যাক্ট চেক বলে একটা বিষয় আছে। একটা গুজব দেখলে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, এমন কোনো ওয়েবসাইট নেই, বা এমন কোনো মিডিয়া নেই যেখানে আমি দেখতে পারি আসলে গুজবটা সত্যি কিনা। ধরা যাক ৭১ টিভির একটা ফ্যাক্ট চেক লিঙ্ক আছে, আমি যদি ওখানে যে গুজব দেখার পর ক্লিক করে দেখতে পারতাম যে ওখানে বলছে হ্যাঁ ওখানে নিউজ এসছে, বাট এর কোনো সত্যতা পাওয়া যায় নাই, তাহলে আমি নিশ্চিত হই যে হ্যাঁ একটা গ্রহণযোগ্য মিডিয়া এবার একটা কথা বলছে। কিন্তু এই ঘটনার ৪ দিন পরে আজকে আমরা এই আলোচনা করতে বসেছি, এবং আপনি যে রিপোর্টটা করলেন সেখানেও রিপোর্টটা অসম্পূর্ণ এই হিসেবে আপনি বলেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। বেশিরভাগ মানে কত? ৫০ জনের নিউজ এসছে, তার ভিতরে কি ৪০ জন পাওয়া গেছে? না আমরা তদন্ত করেছি ৪০ জনে, তার ভিতরে ৪০ জনই পাওয়া গেছে? না তার ভিতরে ৫ জন নিখোঁজ? যদি ৫ জন নিখোঁজ হয় সেটাও কিন্তু একটা বড় সংখ্যা। তো এই 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 জায়গায় আমাদের আসলে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ এই প্রলুব্ধকর এবং মানে আকর্ষণীয় এই নিউজগুলো, সেটা বিপজ্জনকই হোক অথবা আনন্দেরই হোক, সেটা কিন্তু মানুষকে আসলে প্রভাবিত করে। সেই জায়গাতে আসলে আমাদের সংবাদ পরিবেশনের জায়গাতে আসলে একটু নতুনভাবে চিন্তা করতে হবে,
আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে এই ব্যাপারটা আরো বেশি তৎপর হতে হবে, জি। তাদের একটা টাইম থাকতে পারে, তাহলে কিন্তু আসলে আমরা অনেক বেশি এই গুজব থেকে বেরিয়ে আসতে পারি। আমরা প্রচলিতভাবে দেখি কিছু পেজ বা আইডি শনাক্ত করা হয়, বাতিল করা সম্ভব হয় সেটি, কিন্তু তার আগেই শত শত শেয়ার হয়ে যায়, অনেক মানুষ স্ক্রিনশট নিয়ে নেয়, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ বিশ্বাস করে। এটা থামানোর উপায় কি? মানে আপনি বলছিলেন যে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার সাথে সাথে বিশ্বাস করার প্রবণতাটা হয়তো একটু কমে আসবে। এখানে শিক্ষার বিস্তারের একটা জায়গা দেখেন কিনা? কোনো সন্দেহ নেই। আসলে আমাদের এই নতুন প্রজন্মকে বিশেষ করে আমি অনেকবার অনেক জায়গায় বলেছি যে তাদের আসলে কারিকুলামের ভিতরে থাকা উচিত যে আসলে তারা কীভাবে ইন্টারনেট ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, এবং কোন নিউজটাকে বিশ্বাস, এখানে ছড়াই কীভাবে আসলে একজন ছড়ালো আরেকজন দেখে আবেগ আপ্লুত হয়ে আবার শেয়ার দিচ্ছে, দিয়ে এটা অনেকের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। এখন আপনি কি শেয়ার দিয়েছেন? নিশ্চয়ই দেননি, আমি দেইনি, আমি বলতে পারি, কারণ আমার কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। সন্দেহ হয়েছে, সতর্ক হতে পারি, কিন্তু আমি আরও মানুষের ছড়াও না এই জায়গাটাতে একটা জিনিস পোস্ট করার আগে আমাকে আসলে অনেকবার ভাবা উচিত যে এর ইম্প্যাক্টটা কী হতে পারে, একজন মানুষকে বিভ্রান্ত করতে পারে, অথবা কাউকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে হলে সেটা আমি পোস্ট করবো না। কি পোস্ট করবো কি করবো না, এই জায়গাতে আসলে একটা সচেতনতার জায়গা আসলে আমাদেরকে সামাজিকভাবে তৈরি করতে হবে। সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, এবং একটা মিডিয়া এবং আমরা যারা এই জায়গায় কাজ করি আমাদেরও আসলে একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে বা রাখা উচিত, যাতে এই ব্যাপারে সচেতনতাটা গড়ে ওঠে। প্রযুক্তির কি ধরনের ব্যবহার এসব ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কাজে লাগাতে পারে? আসলে এই 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 জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী আসলে প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি দক্ষ। আমি বলবো না যে তারা আসলে আগের জায়গায় রয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা এই বিষয়গুলো কাজ করেন তারা এই বিষয়গুলো আসলে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন, আগের চেয়ে অনেক ভালো। একেবারে সবকিছু পারেন আমি বলছি না, বাট তারা আগের চেয়ে অনেক বেশি দক্ষ। তো তাদেরকে আর একটু এইসব গুজবের ক্ষেত্রে আরেকটু প্রোঅ্যাক্টিভলি নিজেরা জানানো, মিডিয়াকে জানানো, যাতে মানুষের বিভ্রান্ত না হয়। ৩-৪ দিন আসলে আজকের যুগে অনেক দীর্ঘ সময়। এই ঘটনার একটা উত্তর আরো আগে আসলে মানুষ আশা করেছিল। এবং আরেকটি জায়গা আপনি যেটি বলছিলেন যে মিডিয়াতে অনেক সময়ই এমন হয় যে এই যে সঠিক সংখ্যাটি এলো না, কিংবা এই ধরনের সম্পূর্ণ তথ্যটা সব সময় বেরিয়ে আসে না কিংবা প্রকাশ করা হয় না। এখানেও কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতার জায়গা রয়েছে। দেখা গেল ব্রিফিংয়ে জানানোই হয়েছে এরকম করে, এই ভাষাটিই ব্যবহার করা হয়েছে। মিডিয়া চাইলেই নিজের মন মতো ভাষা ব্যবহার করতে পারে না, কিছু জায়গায় তাদেরকে একদম যেটি ব্রিফিংয়ে বলা হয়েছে ঠিক সেটি উল্লেখ করতে হয়। এই ধরনের কিছু প্রতিবন্ধকতার জায়গাও এখন পর্যন্ত রয়ে গিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ পরামর্শের জন্য।